মোহাম্মদ সোহেল তিনি একটি প্রশ্ন করেছেন, আমার সন্তানের বয়স ৬ বছর, আমি তাকে মাদ্রাসায় পড়াতে চাই, কিন্তু কোন মাদ্রাসায় পড়াবো, কোন বিভাগ নিয়ে পড়াবো তা আমি বুঝতে পারছি না। আমার আশা সে একজন ভালো আলেম হবে, যিনি শিরক এবং বেদাত মুক্ত থাকবে। আলহামদুলিল্লাহ ভাই মোহাম্মদ সোহেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এমনটাই আশা করা উচিত আমাদের প্রত্যেক বাবা মাকে। মাদ্রাসা মানে স্কুল, মাদ্রাসা বিদ্যালয়। আমাদের দেশে মাদ্রাসা হয়ে গেছে আরবি, আর স্কুল হয়ে গেছে ইংরেজি মাধ্যম বা বাংলা মাধ্যম। যাই হোক, মাদ্রাসা মানে হচ্ছে আসলে শিক্ষার প্রতিষ্ঠান। একজন মুসলিম বাবা অবশ্যই তার সন্তানকে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াবেন যেখানে সে দিন এবং দুনিয়া দুটি শিখবে। আর আপনার প্রশ্ন থেকে আমরা বুঝতে পারছি আপনি দিনের পাশাপাশি দুনিয়ার পাশাপাশি দিনকে বেশি প্রাধান্য দিতে চান, এবং আপনার সন্তানকে আপনি একজন মুসলিম আলেম ও স্কলার হিসাবে গড়ে তুলতে চান। এটাও খুবই খুবই ভালো একটি সিদ্ধান্ত। আমরা আজকের এই কঠিন জামানায় ভালো আলেমের যথেষ্ট ঘাটতি দেখতে পাচ্ছি, ভালো স্কলারের যথেষ্ট ঘাটতি। সেই ঘাটতি পূরণের জন্য আপনার মতো বাবারা এগিয়ে আসবেন, আমরা সে দোয়া করি। কোন মাদ্রাসায় পড়াবেন এইটা তো কোনো নাম আমরা বলে দিতে পারবো না। প্রত্যেক মাদ্রাসা, প্রত্যেক বিদ্যালয়, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের কিছু দুর্বল দিকও আছে, কিছু ভালো দিকও আছে। কোনো প্রতিষ্ঠানই 100% নির্ভুল কোনো প্রতিষ্ঠান হয়ে গড়ে উঠতে পারেনি। আমরাও অনেক প্রতিষ্ঠানে পড়েছি, দেখা গেল যে তার চেয়ার ছিল না ঠিক মতো। আমি গ্রামে পড়াশোনা করেছি, অনেক সময় দেখা যাচ্ছিল যে রুমের মধ্যে ভেন্টিলেশন ব্যবস্থা নেই কিংবা পাখা নেই। আমরা সেই সময় সেভাবেই পড়ে এসেছি। ঘাটতি থাকবে, শিক্ষা প্রতিষ্ঠানে ঘাটতি থাকবে, কিন্তু তুলনামূলক ভালো শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি বিশ্বাস করি প্রত্যেক জেলায়, প্রত্যেক এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, স্কুল আছে। এগুলোর মধ্য থেকে আমাদেরকে ভিজিট করে করে বাবা হিসাবে আমাকে একটু কষ্ট করতে হবে, মা হিসাবে কষ্ট করতে হবে, দেখতে হবে কোন প্রতিষ্ঠান আমার সন্তানের সাইকোলজি, মনস্তত্ত্ব কিংবা তার বয়স, তার আচরণ, তার কালচারাল যে স্ট্যান্ডার্ড, এগুলোর সাথে ম্যাচ করে। আপনি সেই প্রতিষ্ঠানে নিয়ে যাবেন। অতএব এটা শুধু একজন বলল আর আপনি তাকে সেখানে দিয়ে দিবেন, ব্যাপারটা সেটা নয়। আপনাকে অবশ্যই আজকের এই প্রেক্ষাপটে ভালো প্রতিষ্ঠান খুঁজে বের করতে হবে, এবং সেখানে টিচারদের সাথে আপনার একটা পুল অফ কোঅপারেশন গড়ে তুলতে হবে, রিলেশন গড়ে তুলতে হবে। পরিবার কেন্দ্রিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা, এ দুটো মিলেই আজকের এই কঠিন সময়ে আমরা ভালো সন্তান গড়ে তুলতে পারি। অনেক সময় প্রতিষ্ঠান ভালো, কিন্তু পারিবারিক খুবই খারাপ পরিবেশের কারণে সন্তান কিন্তু বকে যায়। আবার অনেক সময় পরিবার খুব ভালো, পারিবারিক একটা ঐতিহ্য নিয়ে তারা চলে, একটা সুন্দর পরিবেশ তার পরিবারে আছে, কিন্তু প্রাতিষ্ঠানিক খারাপ সংসর্গে পড়ে অথবা বন্ধুদের সাথে ভালো ভালো ছেলেরা কিংবা মেয়েরা বকে যায়। এজন্যে প্রতিষ্ঠান এবং পরিবার, এ দুটো সম্মিলনেই কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটা গড়ে তুলতে হবে। সেটা হোক মাদ্রাসা শিক্ষা, হোক স্কুলের শিক্ষা। এবং এর মধ্য দিয়েই আজকে যদি বাবা মা হিসাবে আমরা সচেতন না হই, আমাদের সন্তানদেরকে কিন্তু আমরা রক্ষা করতে পারবো না, এবং ভবিষ্যতের সুনাগরিক হিসাবে, ভালো মুসলিম হিসাবে তাদেরকে আমরা গড়ে তুলতে পারবো না। অতএব আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এখন থেকেই আপনার সন্তানের ব্যাপারে কনসার্নড, আপনি তার ব্যাপারে চিন্তা করেন এবং তার ভবিষ্যৎ নিয়ে আপনি প্ল্যান করেন। আমি আশা করছি যে যে কথাগুলো আমরা বললাম তার আলোকে আপনি প্ল্যান করুন ভালো প্রতিষ্ঠান, যেটা আপনার কাছে মনে হয় আপনি সেখানে দিন। কিছু ঘাটতি থাকলেও সে ঘাটতি সমস্যা নেই, সেটা পুষে যাবে আপনার পারিবারিক গাইডের কারণে, আপনি এবং আপনার স্ত্রীর গাইডের কারণে সেটা পুষে যাবে। আর যদি আপনি মুসলিম স্কলার হিসাবে তাকে গড়ে তুলতে চান, তাহলে আরেকটা পরামর্শ আমি দেব, সেটি হচ্ছে ভালো ভালো মুসলিম স্কলারদের সাথে তাদের একটা পরিচয় করে দেবেন, এবং একটা সময় যখন সে ক্লাস 5, 6, 7, 8, 9-এ উঠবে, 10 বা ইন্টারমিডিয়েটে উঠবে, যেই যে লেভেলে থাকে সেই লেভেলে বিভিন্ন শায়েখ, বিভিন্ন স্কলারদের সাথে তাদের একটা রিলেশন করে দেবেন, যেন সে ইমপ্রেসড ফিল করে।
যেন সে তার ছোট বয়স থেকে একজন রোল মডেল নির্ধারণ করে নেয় যে ওনার মতো আমি জ্ঞানী হব, বা ওনার চাইতেও বেশি জ্ঞানী হব, ওনার মতো ভালো হব, ওনার থেকে আমি আখলাক শিখব, ওনার থেকে আমি জ্ঞান শিখব, ওনার থেকে আমি কিছু নাসিহা নেব, এবং ওনার থেকে আমি কিছু বা ওনাদের থেকে আমি কিছু পরামর্শ নেব। এভাবেই যদি আমাদের এই নিউ জেনারেশন গড়ে ওঠে, তাহলে তার আশা করি যে মিসগাইডেড হবে না ইনশাআল্লাহ।